আমার আম্মা একটা সবসময় কথা বলতেন যে করলে কাম জপলে নাম। তো অনেক সময় দেখা যায় আমরা অনেক কাজ করব করব ভাবি, কিন্তু করা হয় না। যখন কাজটা করে ফেলি দেখা যায় কাজটা হয়ে যায়। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমিও আজকে অনেক দিন ধরে আমার মেয়েদের রুমটা ডিপ ক্লিন করব ভাবতেছি, কিন্তু করার মতো সাহসই পাচ্ছি না। মনে হয় যেন যখনই করতে যাই মনে হয় যেন সাহস হয় না, করতে পারবো না এমন মনে হচ্ছে। তো আজকে ভাবতেছি যে আজকে এই রুমটা ডিপ ক্লিন করবই করব। তো আজকে করতেছি। তো পর্দাগুলো ধুয়ে দেব, তো এই জন্য সবগুলো পর্দাই খুলে নিচ্ছি। আর ঘরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মার্কটে আসছিল, এগুলোকে একটু ঝেড়ে নিলাম। আর এই রুমটা তো আমার মেয়েরাই গুছায়, ওরা থাকে যখন ওরা গুছায়। তো দেখা যায় অনেক সময় ময়লা হয়ে যায়, অনেক ময়লা হয়ে যায়। তো কয়েকদিন পর পরই আমি একদম সব কিছু ডিপ ক্লিন করি। তো এই জন্য আমি আর প্রতিদিন গুছাই না, ওরাই গুছায়। তো এখন সব কিছু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। চারিদিকে দেখা যাচ্ছে যে মার্কটের হয়েছে, এগুলাকে ঝেড়ে নিলাম। তারপরে আমি অফ ক্যামেরাতে এই যে জানলাগুলাও হুইল পাউডার দিয়ে, তারপরে এই যে পানি দিয়ে একটা ন্যাকড়া দিয়ে এগুলাকে ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই রুমের ফ্যানটা ছিল, ওই ফ্যানটাকেও আমি মুছে নিয়েছি। তারপরে এই রুমে একটা স্টিলের আলমারি আছে, আলমারির উপরটা অনেক ময়লা হয়েছিল, ওইটাকেও একটু ঝেড়ে পরিষ্কার করলাম। তারপরে শোকেসের উপরটাকেও আমি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে আরেকটা কাঠের আলমারি আছে, ওইটার উপরটাও ঝেড়ে নিলাম। সব কিছু আর ভিডিওতে দেখালাম না, কারণ সব কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এখন এই যে আমাদের ওয়াইফাই লাইনটা আর টিনটির যে আমাদের টেলিফোনটা আছে, এগুলোও অনেক সাদা কালার, তো অনেক ময়লা হয়ে গেছে। তো এখন আমি গ্লাস ক্লিনার দিয়ে এগুলাকে ভালো করে মুছে নেব। তো একটু একটু করে গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাই এইগুলো পরিষ্কার করার পর তার মধ্যে আমি আবার রুমটার যত কোনাকানি ছিল সব কিছু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে বিছনাটাও করে নিলাম। তাই তারপরে এখন আমি এই যে ছোটো শোকেসটা বাচ্চাদের, আমার মেয়েদের এই যে সাজানো গুছানো সাজানোর জিনিস, ব্যান্ড ট্যান্ড বিভিন্ন জিনিস রাখা হয়, তো ওইটাকেও পরিষ্কার করে নেব। ওইটাকে আমি সব কিছু বের করে সব কিছু ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো এটার আমি ভিডিও করি নাই, এই পর্যন্তই ভিডিও করেছি যে আমি এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন পর পরে গ্লাস ক্লিনার দিয়ে আমি এগুলাকে মুছে নেই, তা না হলে আমাদের তো রাস্তার সাথে বাসা, দেখা যায় যে অনেক ময়লা হয়ে যায়। আর কয়েকদিন পর পরে এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আজকে এই রুমটাকে পরিষ্কার করলাম, দেখা যাবে 2 দিন পরে আবার এই রুমটা অনেক ময়লা হয়ে গেছে। আমি বুঝি না আমার ঘরের মধ্যে এত ময়লা কিভাবে আসে। আমি তো সব সময় গুছানোর সময় সব কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছানোর চেষ্টা করি। তারপরে এক রুম পরিষ্কার করতে করতে দেখা যায় আরেক রুম নোংরা হয়ে যায়। কেন যে আমার ঘরে এত ময়লা হয় আমি বুঝি না। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন মানে না থেকেও পারি না, আমার কাছে ভালো লাগে না। কোনো কিছু অপরিষ্কার দেখলে ভালো লাগে না। তারপরে এই যে পর্দাগুলো ভিজালাম, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পর্দাগুলো ভিজাইছি, যা চিন্তা করতেছি যে এগুলা কিভাবে শুকাবো। তো এক বালতি, বড় বালতি, এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি। তো এই কাজগুলো সেরে তারপরে আমি ওই বালতির কাপড়গুলো ধুয়ে ফেলবো। তো আর আর কি দর্শক, আমি আমার রিকোয়েস্টটা করে নেই। দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আজকে এখানে রাখছি। আল্লাহ।